এপ্রিল মাসের বেতন ও পেনশন কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং পেনশনভোগীদের জন্য অবশেষে প্রকাশ্যে এসেছে চূড়ান্ত সময়সূচি। পাশাপাশি 4% ডিএ বৃদ্ধি নিয়ে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কবে কার অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এবং ডিএ নিয়ে সর্বশেষ আপডেট কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এপ্রিল মাসের বেতন ও পেনশন কবে মিলবে তা এই নিবন্ধে আলোচনা করব। 2026 সালের এপ্রিলের বেতন এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচি জানা গিয়েছে। স্কুল শিক্ষক থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা কিংবা দফতরের কর্মী কার অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে তার বিস্তারিত তালিকা ইতিমধ্যেই অর্থ দফতর সূত্রে জানা। মার্চ মাসের বেতন ইতিমধ্যেই এপ্রিলের শুরুতে কর্মীদের হাতে পৌঁছেছে। এখন সবার নজর মাসের শেষের দিকে। নিয়ম অনুযায়ী ই-বন্টন এবং WBIFMS পোর্টালের মাধ্যমে ট্রেজারি থেকে এই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে নির্দিষ্ট দিনেই টাকা ঢোকার কথা। কবে কার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি? রাজ্যের বিভিন্ন স্তরের কর্মী, শিক্ষক ও ভাতাপ্রাপকদের জন্য আলাদা আলাদা দিন ধার্য করেছে অর্থ দফতর। ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসাররা ইতিমধ্যেই সেই অনুযায়ী বিল প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছেন। যদিও বাজেটে ঘোষণা করা 4% মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ার কারণে এখনও বেতনের বিল চূড়ান্ত করতে পারছেন না ডিডিওরা। রাজ্য সরকারি কর্মচারী, সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মরতরা তাদের এপ্রিল মাসের বেতন পাবেন 29 এপ্রিল 2026 বুধবার। পঞ্চায়েত ও পুরসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরির কর্মীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। শিক্ষক এবং শিক্ষাকর্মী, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। পেনশনভোগী, ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের জন্য নির্ধারিত দিন হল 2 মে 2026 শনিবার। অন্যান্য ভাতাপ্রাপক, ওয়েজ, রেমিউনারেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকদের টাকাও 2 মে 2026 তারিখে প্রদান করা হবে। এই নির্ঘণ্টের ফলে কর্মীদের সুবিধা ও প্রভাব। পেমেন্টের এই সুনির্দিষ্ট তারিখগুলো কর্মীদের দৈনন্দিন জীবন এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বেশ ইতিবাচক প্রভাব ফেলে। প্রথমত, এপ্রিলের শুরুতেই আগের মাসের বেতন মিলেছিল, আবার মাস ফুরানোর ঠিক আগেই মিলছে চলতি মাসের স্যালারি। সব মিলিয়ে একই মাসে দুবার টাকা হাতে পাবেন। ডিএ বৃদ্ধি নিয়ে বর্তমান পরিস্থিতি। বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও কর্মীদের মনে একটি প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ঠিকই, তবে অর্থ দফতর থেকে এখনও কোনো অফিসিয়াল মেমো বা অর্ডার প্রকাশিত হয়নি। বর্তমান পরিস্থিতি বলছে, যদি এপ্রিলের স্যালারি বিল HRMS পোর্টালে জেনারেট হওয়ার আগে এই 4% ডিএ বৃদ্ধির নির্দেশিকা না বেরোয়, তাহলে কর্মীরা আপাতত পুরনো হারেই বেতন পাবেন। সেক্ষেত্রে পরে বকেয়া টাকা এরিয়ারের হিসেবে মেটানো হবে। রোপা 2019 পে কমিশন অনুযায়ী বেসিক পে এর ওপর ভিত্তি করেই এই হিসেব কষা হবে। বিল জমা ও ট্রেজারির কড়াকড়ি। ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্যালারি বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিডিওদের নিশ্চিত করতে হবে যাতে পোর্টালে কর্মীদের হাজিরা এবং ছুটির তথ্য নির্ভুলভাবে আপডেট করা থাকে। কোনো বিশেষ আপৎকালীন পরিস্থিতি না এলে এই সূচিতে কোনো রদবদল হবে না। সরাসরি রিজার্ভ ব্যাংকের ই-কুবের সিস্টেমের মাধ্যমে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।